শান্তিপুর গ্রামে এক তাঁত শিল্পীর ঘরে দুই মেয়ে ছিল। বড় মেয়ের নাম হলো রিমি ও ছোট মেয়ের নাম হলো জিয়া। রিমি সব সময় জিয়াকে নিয়ে হিংসে করত। জিয়ার মন ছিল সরল ও সাধাসিধে, সে রিমিকে নিয়ে কখনো হিংসে করত না। দিদি, আমিও তোর সাথে যাব। তুই একদম আমার পিছন পিছন আসবি না। তোর বান্ধবীদের সাথে জানা তুই পিকনিক খা। যেই শুনেছিস আমি পিকনিক খাবো আমার বান্ধবীদের সাথে, অমনি পিছন পিছন আসা শুরু করে দিয়েছিস। কিরে রিমি, তুই তোর ছোট বোনের সাথে এমন দুর্ব্যবহার করিস কেন? তোর বোন তো তোকে অনেক ভালোবাসে, তাহলে ওকে তোর সঙ্গে নিয়ে যেতে কি অসুবিধা? ওর সাথে যায় না মা আমার, ও তুমি বুঝবে না। ওর এত পিকনিক খাওয়ার শখ হয়েছে, তাহলে ওর বান্ধবীদের সাথে খাক না, আমার সাথে কেন আসে? না দিদি, তুই যা, আমি যাব না। আমি না হয় অন্য কোনো দিন যাব। রিমি তখন পিকনিক খেতে চলে যায়, তার বোন জিয়াকে সঙ্গে না নিয়েই। মা জিয়া, তুই মন খারাপ করিস না। তোর বড় দিদি তোকে সব সময় অবহেলা করে, এসব দেখে আমারই খুব মন খারাপ হয়। তুই খারাপ পাস না মা। না মা, আমি খারাপ পাই না, সত্যি তো। দিদি কত সুন্দর, আমি সাধারণ মেয়ে, আমি ওখানে গেলে নিজেই তো লজ্জায় পড়ে যাব। রিমি ও জিয়ার বাবা পরেশ তাদের কাছ থেকে বাড়ি আসে। কি গো গিন্নি, কোথায় গেলে? এদিকে এসো। ও মা, তুমি কখন এলে? আগে থেকে একটু জানাবে তো। যাই হোক, খুব ভালো হয়েছে। আগে দেখো কি এনেছি। রিমি আর জিয়ার জন্য দুটো জামা এনেছি। বাহ, জামাগুলো তো খুব সুন্দর, ওদের খুব পছন্দ হবে। কিন্তু তোমার জন্য কিছু আনতে পারিনি গো। তুমি মন খারাপ করো না। পরের বার যখন কাজ থেকে বাড়ি আসবো, তখন তোমার জন্য ঠিক কিছু একটা নিয়ে আসবো। আমি খারাপ কেন বাবা বলো তো? দুই মেয়ের জন্য জামা এনেছো, এগুলো দেখলে ওরা খুব খুশি হবে, আর ওরা খুশি হলেই আমরা খুশি। বাবা, তুমি এসেছো? আসার আগে আমাকে জানালে না কেন? তাহলে আমি নিজে হাতে তোমার জন্য রান্না করে রাখতাম। আরে মারে, বিয়ে হয়ে গেলে তো অনেক রান্না করবি, এখন করতে হবে না। আমার জিয়া মা সব কাজই করতে পারে, তুমি বাড়িতে না থাকলে ওই তো আমাকে কাজে সাহায্য করে দেয়। বাবা, তুমি কখন এলে? তা আমার জন্য কি এনেছো দেখি দেখি। এই দেখ, এটা তোর জন্য, আর এই সাদাটা জিয়ার জন্য। বাহ, জামাগুলো তো খুব সুন্দর, কিন্তু ওই সাদা জামাটা আরো বেশি সুন্দর। ভালোটা সবসময় কেন জিয়াকে দাও তোমরা? না দিদি, তোমার কোনটা পছন্দ হয় তুমি সেটাই নাও। সত্যি বলছিস? আমার যেটা পছন্দ আমি ওইটাই নেব? হ্যাঁ দিদি, নাও। আমার তো দুটো জামাই খুব পছন্দ হয়েছে, আমি তাহলেই দুটো জামাই নিয়ে নিই। কি মজা, আমার দুটো জামা হয়ে গেল। রিমি তখন দুটো জামা নিয়ে ঘরে চলে যায়। দেখেছো রিমির মন মানসিকতা কেমন? অন্য সব দিদিরা বোনদের না দিয়ে একটা দানাও মুখে দেয় না, আর রিমি সব সময় জিয়ার সাথে এরম ব্যবহার করে। দাঁড়াও, রিমিকে এর একটা শিক্ষা দিতে হবে। সব সময় দেখি নিজেরটাই বেশি বোঝে। এবার দেখি ও কোন দিকে যায়। কিছুদিন পরে এক ঘটক মশাই জিয়াদের বাড়িতে আসে জিয়া ও রিমির সম্বন্ধ নিয়ে। পরেশ, তুমি যেমন দুইটা পাত্র চাইছিলা, এরকম দুইটা পাত্র আমার কাছে আছে। ছেলে দুই পুত্র খুবই ভালো, বলতে পারেন একদম রাজপুত্র। এখন তোমার মেয়েরা যদি রাজি থাকে তাহলে অবশ্যই বিয়ে হবে। ঠিক আছে, আজকে মেয়েদের সাথে কথা বলে আগামীকাল আপনাকে জানাবো। কিন্তু দুই পাত্রের বাড়ির একটা নিয়ম আছে, ওনারা তাদের নিজেদের বাড়িতেই বিয়ে করাবেন। তা না হয় ঠিক আছে, ছেলে ভালো হলেই ভালো।
তখন পরেশ গিয়ে বিয়ের ব্যাপারে তার মেয়েদের সাথে কথা বলল। রিমি আর জিয়া, শোন, তোদের দুজনের বিয়ে ঠিক করেছি। ছেলে দুটি খুব ভালো। তোরা এ বিয়েতে রাজি তো? কিন্তু বাবা, হিসেব মতো আমি বড় মেয়ে, তাহলে আমার বিয়ে আগে হবে জিয়ার পরে। তা না করে তোমরা আমার সাথে জিয়ারও একসাথে বিয়ে দিচ্ছ, মানে যেটা আমি করব ওকেও করতে হবে। তুই চুপ কর। ছেলে দুটো খুব ভালো, তাই দুজনকে একসাথে বিয়ে দিব। তা ছেলে কি করে? তোর সাথে যার বিয়ে ঠিক করেছি সে হলো পাশের গ্রামের জমিদারের ছেলে, আর জিয়ার সাথে যে ছেলের বিয়ে ঠিক করেছি সে শহরে চাকরি করে। ও, তোমরা জিয়াকে বেশি ভালোবাসো বলে ওকে শহরে বিয়ে দিতে চাচ্ছ, আর আমাকে গ্রামের বাড়িতে? যতই সে জমিদারের ছেলে হোক, তবুও সে গ্রামে থাকে। আমি ওই শহরের ছেলেকেই বিয়ে করব। তাহলে তুই জমিদারের ছেলেকে বিয়ে করবি না? না, আমি ওই জমিদারের ছেলেকে বিয়ে করব না। জিয়াকে ওখানে বিয়ে দিয়ে দাও, ওকে ওখানেই মানাবে। ঠিক আছে, তাহলে তুই যেটা বলছিস সেটাই হবে। তোকেই ওই শহরের ছেলের সাথে বিয়ে দিব। মেয়ের কথা মতো তার বাবা তাকে শহরের ছেলের সাথে বিয়ে দিতে রাজি হলো। ও দুই মেয়ের বিয়ের জন্য সমস্ত কিছু তৈরি করলো। কিছুদিন পর তাদের ধুমধাম করে বিয়ে হলো। কিছু মাস পর শোনো, আমরা বিয়ের পর প্রথমবার বাড়িতে যাচ্ছি। তুমি তোমার শ্বশুর বাড়ি যাচ্ছ, কোনো কিছুর কমতি রাখবে না। আমার বোন জিয়াও বাড়িতে আসবে, ওকে তো হারাতে হবে, বুঝেছো? নিজের বোনের সাথে এত হিংসেমি কিন্তু ভালো না, বুঝলে? হয়েছে, তুমি ওই সব বুঝবে না। ট্রেনের টিকিট কেটেছে তো? রিমি আর তার বর গ্রামে চলে আসে। মা, জিয়া আসবে না? আসবে তো, কিন্তু এখনো কেন যে আসছে না? এত দেরি করার তো কথা না। তখনই এক বিশাল কার তাদের বাড়িতে এসে ঢুকলো। এত বড় গাড়ি আমাদের বাড়িতে হয়তো ভুলে চলে এসেছে। তখন গাড়ি থেকে জিয়ার বর নেমে এলো। স্যার, আপনি এখানে? রিমি, ইনি হচ্ছেন আমার অফিসের বস। আমার আগের চাকরি যাওয়ার পর ইনি ওনাদের অফিসে আমাকে কাজ দিয়েছে। ও আচ্ছা, তুমি কি ওনাকে নিমন্ত্রণ করেছো? না না, এটা আমার শ্বশুর বাড়ি। এ হলো জিয়া, আমার স্ত্রী। কেমন আছিস দিদি? ভালোই আছি, কিন্তু এইসব কি হচ্ছে? বাবা, এইসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ছোট জামাই হলো পাশের গ্রামের জমিদারের ছেলে, তার পাশাপাশি শহরে তার দুখানা অফিস আছে। আর তোকে এসব বলিনি কারণ তুই সবসময় তোর ছোট বোনকে ঠকিয়েছিস, তাই আমি তোকে কিছু বলিনি। জিয়া, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি ছোটবেলার থেকে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে ক্ষমা করে দিস রে জিয়া। না দিদি, এভাবে বলিস না। তোর ওপর আমার কোনো রাগ নেই। এসব আমাদের ভাগ্য, বুঝলি দিদি?